রিজার্ভ ফরেস্ট ট্রেকিংয়ের প্রথম পর্বে আলীকদম থেকে পোয়ামুহুরীর সেই আঁকাবাঁকা স্বর্গীয় পথ ধরে পৌঁছেছিলাম রহস্যে ঘেরা ইন্দুপাড়া। একটি রাত কাটিয়ে নতুন দিনে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয়েছিল আমাদের আরও এক অ্যাডভেঞ্চার। আজ আমাদের মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট ট্রেকিংয়ের দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রায় 5 ঘন্টার এক দীর্ঘ পথ পাড়ি দেব আমরা। নদীর কোল ছেড়ে পা রাখবো দুর্গম পাহাড়ি পথে, যার শেষ হবে এক দারুণ গন্তব্য মাছখুম পাড়ায়। আমাদের সাথে চলুন উপভোগ করি মাতামুহুরীর এই অসাধারণ ট্রেকিং অ্যাডভেঞ্চারের দ্বিতীয় পর্ব। 11টা বাজে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম, আর এখন প্রচণ্ড গরম। আমরা এরকম সবুজে ঘেরা পরিবেশ দিয়ে দেখতে দেখতে এগিয়ে যাব। ভালো আছে। মাতামুহুরী নদী বাংলাদেশের একমাত্র নদী যা কিনা বাংলাদেশের ভেতরে উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশে গিয়ে শেষ হয়েছে। আর এই মাতামুহুরী নদীর উৎপত্তি স্থলে অনেক ঝিরি এবং খাল আছে। আমরা সেই ঝিরি এবং খালগুলোকে এক্সপ্লোর করব আজকে। আর হচ্ছে এই নদীর আশপাশ ঘেঁষে 1,03,000 একর জায়গা জুড়ে রিজার্ভ ফরেস্টে অবস্থিত। এই ফরেস্টে প্রচুর প্রজাতির গাছ, পশু পাখি এবং এর আশপাশ দিয়ে বিভিন্ন আদিবাসীরা বসবাস করে। আমরা আজকে অলরেডি একটা পাড়া, গতকালকে আর আজকে 2টা পাড়া দেখে আসলাম, আর সামনে আরও কয়েকটা পাড়া দেখতে পারবো। দেখব তাদের জীবনযাপন, তাদের কাজকর্ম। তো এখন আমরা এইভাবেই শুধু নদী একবার পার হচ্ছে, আবার ওই পাশে গিয়ে আবার পার হচ্ছে, মানে এখন এভাবেই যাচ্ছে। এই মাতামুহুরী নদীটা এক সময় খুব ভয়ঙ্কর স্রোতের জন্য বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে এটি মরে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই পাহাড়ি নদী বা ঝিরি হচ্ছে বেঁচে থাকে এর আশেপাশের গাছপালার জন্য, কিন্তু চোরা কারবারি আর জুম চাষের জন্য হচ্ছে গাছপালা অবাধে নিধনের কারণে হচ্ছে যে এখন আর মাটিগুলো আর স্থায়ীভাবে থাকছে না। মাটিগুলো বৃষ্টির সাথে গিয়ে এই নদীতে পড়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে নদীগুলো এখন বর্ষাকালেও হাঁটু পানিতে হয়ে গেছে। এটা অনেকটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের হাঁটু পানি নদীর মতো হয়ে গেছে এখন। আরেকটা ট্রিপের টিয়া তো হয়ে গেল। তাহলে আর কিছু নাটলে তো নেপাল না, আগামী 4 দিনের মধ্যে এটা হয়ে যাবে। এই বাজার এটা হয়ে যাবে। যে ট্রেন শুরু হয়েছে জরিমানা, তাতে হয়ে যাবে। আমার 5,000 পাইয়ে 10,000 ও হ্যাঁ আমার 10 আগে 25,000 দেন, আপনার 20। আপনারা দুজন আগে 25,000 দেন আমারে। আপুর 5,000 আছে। আপুর 5,000 দিয়ে আমার মেরা পিক হয়ে যাবে। ওর হয়ে যাবে না, ভালো হবে মেরা পিক দুজন। বারোটা বেজে গেছে আর সূর্য একদম মাথার উপরে এসে গেছে। এখন তাপটা হালকা ধীরে ধীরে বাড়তেছে। তো আমরা আমাদের ট্রেকিং চালিয়ে যাচ্ছি ধীরে ধীরে, তবে স্টেডি আছি।
আমরা তেমন খুব একটা কোথাও থামার চেষ্টা করছি না, এখনও আমরা ঝিরির পথ মানে মাতামুহুরী নদীর পথ ধরে এগিয়ে যাচ্ছি। তো আমি হচ্ছে মাঝখানে পড়ে গিয়েছি, তো আমার সামনের যে টিমটা আছে তাদেরকে হচ্ছে জঙ্গলের ইয়েতে হারিয়ে ফেলছি। তো আমি তো যাচ্ছি, এখন কোন দিক দিয়ে যে যাচ্ছি বুঝতে পারছি না। এদিক দিয়ে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে ওদেরকে আমি হারিয়ে ফেলছি ধীরে ধীরে হাঁটতে গিয়ে। তো আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেহেতু মাছকুম পাড়া, তো মাছকুম পাড়ায় আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে মনে করছি। তো আমাদের পুরো ট্রেকিং শেষ হলে তো আমরা ওইখানে হয়তো বা সুন্দর করে রেস্ট নিতে পারবো। ও দেখা যাচ্ছে আমার টিমমেটগুলোকে, তো ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন এই সুন্দর পরিবেশ মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের। বড় বড় গাছগুলো এখন আর দেখা যাচ্ছে না, এখানকার গাছগুলো চোরাকারবারিদের হাতে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে। এই গাছ চোরাকারবারির পেছনে স্থানীয় যারা আদিবাসী আছে তাদের যেমন দায় আছে, তেমন তার থেকে বেশি দায় হচ্ছে আমাদের সমতলের মানুষের। কারণ আমি যেটা দেখলাম যে এখানকার যারা আদিবাসী আছে তারা খুব বেশি জীবনের প্রয়োজন ব্যতীত অন্য কোনো কারণে হচ্ছে খুব একটা কাঠের ব্যবহার নেই, কিন্তু আমাদের এই সমতলের মানুষের হচ্ছে কাঠের প্রচুর প্রয়োজন। কারণ তাদের শখ পূরণের জন্য এই কাঠের প্রচুর আসবাবপত্র তৈরি করে, প্রচুর ব্যবহার হয় সমতলে এই বড় বড় গাছগুলো। এবারে আমি এর লেগে কোনো ভিডিওই করি নাই, কিন্তু 5000 টাকা জরিমানা বানাবো যদি ভিডিও নাই। আমি সজীবের বাসায় যাবো, বাসায় গিয়ে বলে লম দিতে ভাই এখন খালি জরিমানা করে দেবো, যদি বাইর করে দেবো জরিমানা টাকা দিয়ে বাসাতে চলে এলুম বাইকানো যাবো চা খেয়ে বাইক আমরা একদিন পার্টি করব সজীবের বাসায় গিয়ে। আন্টি সব টাকা দেন আপনার ব্যাংকে ট্রান্সফার এই হৃদয়। আমরা একটা প্রাকৃতিক এসির নিচে বসে রেস্ট নিচ্ছি এখন মাতামুহুরী নদীর পাশে, সাথে শুধু ঝিঝি পোকার লাগাতার ডাক শুনতে পাচ্ছি এখানে। নদীর পাশ দিয়ে হাঁটতে একটা মজা হচ্ছে যে এখানে বেশি পাহাড় অতিক্রম করা লাগে না, আর ইচ্ছে করলেই পানিতে শরীর ভেজানো যায়, তখন হচ্ছে যে টায়ার্ডনেসটা একটু কম লাগে। তো আমরা এখন একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, কারণ আকাশে একটু মেঘ করছে। তো আমাদের 2 ঘন্টার ভেতরে হচ্ছে যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমরা দ্রুত হেঁটে যেতে পারি। এই হচ্ছে আমাদের পরিবেশ, আমরা দিক দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর কিছু দূর সামনে একটা খাবার পানির ঝর্ণা বা ঝিরি পাবো আশা করছি। তো এখানে আমাদের পানির বোতলগুলো ভরে নিয়ে যাব। এরপর হচ্ছে যে আমাদের শুধু পাহাড় উঠতে হবে, সেখানে আর পানির কোনো অপশন থাকবে না। পানি দিয়ে হাঁটতে অনেক মজা লাগে, যেহেতু নিচে কোনো খুব একটা বেশি কাদা নেই, শুধু পাথর আর বালি, তখন হাঁটতে ভালো লাগে। হ্যাঁ, অলরেডি বলতে না বলতে বৃষ্টি চলে আসছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে অলরেডি।
কি যে সুন্দর আল্লাহর সৃষ্টি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখলেই মন ভরে যায়। এই যে হাঁটছি কিন্তু কষ্টটা মনের মধ্যে স্থায়ী হওয়ার সুযোগই পাচ্ছে না, আশেপাশে তাকালেই মন ভরে যায়। আর পাথরগুলা পানির স্রোতে এত সুন্দর শেপে এসে আছে। অফ ট্রেল ট্রেকিংয়ে বাংলাদেশের শেষ প্রান্তে এরকম একটা জায়গায় দোকান পাওয়া যাবে, সেটা ভাবলেই মন খুশি হয়ে যায়। আমরা অলরেডি একটা দোকানের সামনে চলে আসছি। এখন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের আগে অলরেডি একটা গ্রুপ এখানে চলে আসছে, এসে রেস্ট নিচ্ছে। এই হচ্ছে দোকানটা। এই দোকানে দোকানদার নেই, শুধু আমরাই আছি। এই যে সবাই রেস্ট নিচ্ছে। আমরা এখানে আরো 1-1.5 ঘন্টা অপেক্ষা করবো। আমরা সবাই আম খেয়ে শেষ করে দিচ্ছি। যতগুলো আম তৈরি করে নিয়ে আসা হয়েছিল সব অলমোস্ট থেকে বেশি খাওয়া হয়। আম খেয়ে দেখাই। হ্যাঁ, প্রচুর টক। আমরা হচ্ছে, এটা হলো বিশুদ্ধ খাবার পানির শেষ উৎস, পাহাড়ে ওঠার আগে, মাঝখানে যাওয়ার আগে। আমরা এখন হচ্ছে যে এই ঝিরির থেকে পানি নেব, প্লাস হচ্ছে শরীরটা একটু জুড়াবো। ও আমার আগে অলরেডি এখানে কিছু পাহাড়ি গয়াল রেস্ট নিচ্ছে। এই গয়াল ভাইয়েরা, আপনাদের কি অবস্থা, কেমন লাগতেছে? পাহাড়ি গয়াল সব রেস্ট নিচ্ছে দুপুর বেলায়। আমি চলে আসছি অলরেডি, আমিও আপনাদের সাথে যোগ দিব। তার আগে আমি বোতলটা ভরে নিই। বোতলে পরে ভরেন, ওই যে বোতল রাখেন, সব বোতল রাখা আছে। ওকে, ঠিক আছে। এটা কি হইলো? সমস্যা নেই, আমি আছি। ঠিক আছে। সমস্যা নেই। ওই কি রে? মনে হচ্ছে সুইমিং পুলে ডুব দিলাম। শান্তি। আমাদের এলাকায় হচ্ছে মোষ আছে, আর পাহাড়ি এলাকায় হচ্ছে গয়াল। এক একটা গয়ালের মতো সব পানিতে শুয়ে পড়ছে। মহিষের জাগ যেমনি হয়ে থাকে না, গয়াল কালো গয়াল, পিঙ্ক গয়াল। আমরা একটা পিঙ্ক গয়ালের খুঁজে আছি, যদি কোনো পিঙ্ক গয়াল পাই সেটা আমরা নিয়ে যাব। ছবি তোলেন। কি সুন্দর ঝিরি যে এই জায়গাটায়, ঝিরিটা হওয়ার কারণে খুবই ভালো লাগছে। আর আমরা হচ্ছে ঝিরি দেখে একদম শুয়ে পড়েছিলাম ঝিরির পানিতে। এত মজা ঝিরির পানিতে, ও মাই গড। কেউ উঠতে চাইতেছে না, ঝটপট পানি নেওয়ার কাজটা শেষ করি। এই ঝিরির পরে যেহেতু আর পানি পাবো না, প্রায় 3 ঘন্টা রেস্ট করলাম আমরা। এখন হচ্ছে আমরা আবার জার্নি শুরু করলাম মাছখুম পাড়ার উদ্দেশ্যে। এখন হচ্ছে আমাদের শুধু পাহাড়ের উপরে উঠতেই হবে, আর কোনো কাজ নেই। সবাই কান্নাকাটি করে আর আইব না, আমরা একটু বুদ্ধি করে এইসব কথা কাউরে জানাই না। উপরের ভিউ তো অনেক সুন্দর, আকাশটা যে ভাই। হ্যাঁ, ওই যে অলরেডি আকাশ কালো হয়ে গেছে, কিচ্ছু করার নাই।
আকাশ একদম কালো হয়ে গেছে মেঘে। আমাদের রাস্তায় হয়তোবা ভিজতে হবে বৃষ্টিতে। সম্পূর্ণ তৃণভূমি মতো একটা জঙ্গল এই রোডে আমাদের পড়েছে। এর ভেতর দিয়ে যাচ্ছি, অনেক পাখির কিচিমিচি ডাক শোনা যাচ্ছে। ও এই দিক দিয়ে হাঁটতে এতই মজা লাগছে যে আমার টায়ার্ডনেসটা আমি ফিলই করতে পারছি না। আমাদের এই ট্রেকিং প্ল্যানটা একটু রিল্যাক্সে করার জন্য আমরা যে প্রতিদিন অল্প অল্প করে হাঁটছি। আজকে এই জন্য একটু বেশি সময় রেস্ট নিলাম ওই ঝিরিটাতে। আমরা একটু আস্তে ধীরে সামনের দিকে আগাচ্ছি, যার জন্য খুব বেশি তাড়াহুড়া করছি না। সব শব্দ বাদ দিয়ে এই বৃষ্টির শব্দটা শোনা যাচ্ছে। আর এখান থেকে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর লাগছে। আজকে এই পুরো দিনের ট্রেকিংয়ের ভেতরে এই ভিউটাই সব থেকে সুন্দর এখন পর্যন্ত আমাদের দেখা। ওই জায়গাটাতে ঘর দেখা যাচ্ছে, টিনের চাল, অনেক পাড়া দেখা যাচ্ছে। আর এই পাশ থেকে একদম বিশাল বড় বনের উপরে বৃষ্টি ভেঙে পড়েছে, সেটাই দেখা যাচ্ছে। আমার এখনই প্রিপারেশন নেওয়া দরকার, না হলে একদম ভিজে শেষ হয়ে যাব। হ্যাঁ, এই হলো পাহাড়ের সৌন্দর্য। রোদ ছিল কিছুক্ষণ, 2 মিনিট আগেই আমরা গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম রোদে, আর জাস্ট 2 মিনিট পরে এরকম মেঘ ভেঙে পাহাড় চূড়া ভিজিয়ে বৃষ্টি শুরু করেছে। ও আমরা আর থামছি না, বৃষ্টির মাঝে এগিয়ে যাচ্ছি। কারণ বৃষ্টিটা খুব উপভোগ করছি, যার জন্যই যে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আগাচ্ছি। এই সকল মুহূর্তের জন্য আমরা মূলত যে এই জায়গাগুলোতে ঘুরতে আসি, যেখানে আপনার চিরচেনা অভিজ্ঞতার বাইরেই প্রকৃতি আপনাকে নতুন নতুন সব অ্যাডভেঞ্চারে মুখ দেখাবে। এই পাশ থেকে পাহাড়ের চূড়ার যে গ্রামটা দেখা যাচ্ছে, পাড়াটা দেখা যাচ্ছে, এটা দেখতে খুবই ভালো লাগছে। বৃষ্টির সময় পাহাড়ের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে শুধু প্রকৃতির প্রেমে হারিয়ে গেলে চলবে না, এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এই বৃষ্টির সময় এইরকম পাহাড়ি বন্য জায়গা দিয়ে হাঁটার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এখানকার যে একচ্ছত্র অধিপতি সেই যোগ। কারণ দেখেন, এইরকম জায়গা দিয়ে আপনি যখন হাঁটবেন তখন এই দিক থেকে অথবা
এই আপনার উপরে মাথার উপরে যে গাছ আছে সেখান থেকেও কিন্তু ঝোঁক এসে আপনার উপর পড়তে পারে, তো সেদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাগ ভিজে একদম চুপসে গিয়েছে, কোনো কিছু করেই হচ্ছে বৃষ্টি থেকে ব্যাগকে উদ্ধার করা সম্ভব না। আমি ছেড়ে দিয়েছি, যা হবার হবে, কিছু করার নেই আর। আপনি ট্রেলে হাঁটতে হাঁটতে যখন দেখবেন যে আপনার গ্রুপ মেম্বার সব একটা জায়গায় জটা ধরছে, তখন বুঝতে পারবেন অবশ্যই সেখানে সুন্দর কিছু আছে। তো তখন থেকে আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন যে ওই সুন্দর ভিউটা আপনি কীভাবে দেখবেন। তো আমি যেভাবে দেখছি সেটা হলো এইরকম। এটা হলো নর্মাল, ডেঞ্জারাস বলতে যা বোঝায় তাই রাস্তা, এরকম সবসময় থাকবে। আর হচ্ছে এখানে যে কারণে জটলাটা বেঁধেছিল সেটা হচ্ছে এই তো এই কারণে হচ্ছে এখানে জটলাটা বেঁধেছে। দেখেন কি অবস্থা। চলে আসেন, একটু রেস্ট নেন এখানে। আমরা মূলত হচ্ছে আমাদের এই ট্রেকটা হচ্ছে এরকমভাবে সাজিয়েছি যে আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য থাকবে না, তবে আমরা এইরকম যখন কোনো সুন্দর জায়গা পাবো ঠিক ওই জায়গাটাতেই হচ্ছে আমরা আমাদের বেশি সময় পার করবো যতক্ষণ আমাদের মন চায়। তো এইরকম ভিউ পেলে হচ্ছে আপনি কেন এই ট্রেকটাতে আসবেন না? মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের ট্রেকে আসলে আপনাকে অবশ্যই এইরকম কিছু ভিউ দেখতে হবে। সো আপনি ডিসাইড করুন যে আপনি এই ভিউ পেতে চান। মাইন্ড পার্সেন্ট কার লগে হাসেন না রে ভাই। আরে এদিকে ও খোদা, শাহরুখ খান কই এটা শাহরুখ খানের বাবা না, এটা তেগানো খান। অনেক বড় একটা লাইন এটা আমাদের। সবাই হচ্ছে এই সুন্দর জায়গাটাতে ছবি তুলতে যাচ্ছে। এই আর আসলে আবার গেছেন ভাই, এই মি আসেন, ওনার পোস্ট ঠিক ছিল না। এই না এতবার তো হবে না, আমার একটা বাকি আছে। আপনি পেছনে দেখেন কত বড় লাইন। ওই কি রে, আমরা যাচ্ছি মাস্কো। আমাদের ফটো সেশনটা শেষ করে আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করেছি। বৃষ্টি এখন থেমে গিয়েছে, কিন্তু এখানে হচ্ছে একটু বেশি ঢালু হওয়াতে রাস্তা একদম পুরোটাই কাদা হয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে যে দিক দিয়ে যাওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, সজীব শফিকুল, সজীব শফিকুল। ও এই ভ্যালিটা দেখতে যে এত সুন্দর লাগছে এখান থেকে বৃষ্টির পর, সেটা আসলে ক্যামেরা দিয়ে দেখানো পসিবল না। এই বিশাল বড় একটা গাছ, আর সেই সাথে এই সবুজে ঘেরা চারদিকে পাহাড়ি পরিবেশ, নিচের বাঁশ গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে যে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। চারদিকে সবুজে চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে, আর এরই মাঝ দিয়ে আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রুপটা এগিয়ে যাচ্ছে পাহাড় বেয়ে। এরকম আমরা আরও কয়েকটা পাহাড় আজকে চড়াই উত্তরায় পার করে এরপরে মাসকুম পাড়ায় পৌঁছে যাব। মনে হচ্ছে এটাই মাছকুম পাড়া। আমরা আগে মাছকুম পাড়ায় যাব, এরপরে হচ্ছে যে আমরা মাছকুম ঘুমে যাব। আমরা অলমোস্ট চলে আসছি মনে হয়। এখন আমরা এক রাস্তায় নিচের দিকে যাব।
একটু ঢালুর দিকে নামছি, একদম খাড়া ঢালু, সামনের দিকে আবার উপরে উঠতে হবে। ছোট্ট একটা ঝিরি আছে সামনে, ঝিরিটা পার হয়ে কিন্তু আমার হাঁটুর জয়েন্টটা আবার ব্যথাটা শুরু হয়ে গেছে। এখন পা ফেলতে অনেক কষ্ট হচ্ছে। উপরের দিকে যেতে পারলেও যেতে পারি, কিন্তু নিচের দিকে পারছি না। প্রায় পড়ে গিয়েছিলাম এই ঢালুটাতে, পাটা একদম স্লিপ করে ফেলছিল। যাই হোক, কোনো সমস্যা হয়নি। লেবুর কথা খুব মনে পড়ছিল, তো এখন যাওয়ার সময় আমরা এই গাছগুলোতে লেবু পেয়ে গেছি। ওই তো ভেতরে আরও বড় লেবু ধরে আছে, কিন্তু এখন নেওয়ার মতো সময় নেই। আবার এই তো অলমোস্ট চলে আসছি মাঝখান পাড়ায়। ও, পায়ের ব্যথাটা অনেক বেড়ে গেছে, এখন একটু রেস্ট নিতে হবে গিয়ে। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করে মাঝখানে আবার নামবো বিকেলবেলায়, তখন আরো মজা হবে। চলে আসছি না? ও ফাইনাল মাঝখান পাড়ায় চলে আসছি। উঠতে খুবই কষ্ট লাগছিল। একটা দোকানও আছে। মানুষ থাকে না, আমি করি কি চিরা ভাজা, চিরা ভাজার সাথে হচ্ছে চানাচুর। খোলা যেটা ওই ওটা দিকে যাবে। সব আপনার ব্যাগে চলে। না 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 হৃদয়, হবে না। না, নুডলস একটু বেশি করে কমাই ফেলি। কেন সেটা আগে বলেন, কেন বেশি রান্না হবে? আরো 4 দিন আগে শুনতে হবে। আজকে দ্বিতীয় দিন। এই নুডলস আবার ভর্তা বানাও না ভাই, ওই ভর্তাই হবে। এখানে পাহাড়ে কোনো ওই যে ভর্তা নুডলসই ভালো, আমি ভর্তা নুডলসই ভালো। আচ্ছা, আমাকে শেয়ার করতে দেন। আমি তো তার হাতের নুডলস খাইছি। রিসেন্ট তো একটা ট্রিপ শেষ করছি, মাইরে আসছে আন্দারমানিতে। এই নুডলসগুলো সেই রান্না করছে, একটু নরম হয় বাট খাইতে একটু না বেশি নরম হয় ভাই। না ভাই, আছে নরমই করতে। রফিক আমরা মাঝখানে আমাদের আজকের জুম ঘরে উঠে আসছি, তো প্রচুর টায়ার্ড। এখানে সবাই রেস্ট নিচ্ছে আর চেষ্টা করছে যে কার কার রেশন হচ্ছে যে সবাই চাই কিন্তু কারো হচ্ছে যে ব্যাগ খালি করা যাচ্ছে না। এখন যে একটু বেশি পাচ্ছে সেই হচ্ছে যে রেশন গুলো দিয়ে দিয়ে মান্দার গাছ খুঁজে বের করার দায়িত্ব ওনার। এই লোকের বললো না মান্দার গাছ খুঁজে বের করেন। ভাই আপনি যে অফারটা দিচ্ছেন, এই অফারে মজা হইলেও গো যে ভাই বেলারি দেখো যদি দুর্নীতি করেন। কিচ্ছুর দরকার নাই, শুধু ফোনটা চাইলে নিয়ে যেতে পারেন। না মেলা পয়সা নষ্ট হয়ে গেছে। জসিম ভাই দাওটা নেন, আমরা নিয়ে ওখানে একটা ফেলা। আমাদের রেস্ট নেওয়া শেষ হয়েছে, আমরা এখন হচ্ছে যে মাছখুমের দিকে যাব। আমাদের সব ঘরটা সব রেডি হতে, কিন্তু এখন যে পরিমাণ মেঘ হয়েছে আকাশে আর বৃষ্টি হবে মনে হচ্ছে, তাতে কতক্ষণ আমরা মাঝখানে থাকতে পারবো বুঝতে পারছি না। যাই হোক, আমরা যাই যে দেখি কি অবস্থা। মাঝখানটা এখন পানি পরিষ্কার পাবো আশা করছি।
আমি নিচে নামছি ধীরে ধীরে, কারণ আমার পায়ের ব্যথাটা এখন প্রচণ্ড বেড়েছে। কিন্তু এইখান থেকে যে ভিউটা এখন দেখতে পাচ্ছি সেটা আসলে বলার মতো নয়, ক্যামেরায় এটা এত সুন্দর করে আসবে না। আমরা মাছখুমে যেতে পারিনি, অর্ধেক রাস্তা থেকে চলে আসলাম, কারণ রাস্তাটা এত ঢালু আর হচ্ছে খুবই বিপজ্জনক। বৃষ্টি বেশি হয়ে গেলে আমরা ওই রাস্তায় আর উঠে আসতে পারবো না, যার কারণে আমরা আমাদের মিশনটা এখানে ক্যান্সেল করে আবার জুম ঘরে ফিরে যাচ্ছি। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম পাহাড়ের মাঝখানে আমি, আর এখন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমি উপরের দিকে উঠতেছি এখন। ওরে বৃষ্টি রে, ঝুম বৃষ্টি বলতে যা বুঝায়। ও মাঝখানে আর যাওয়ার প্রয়োজন পড়বে না, এই বৃষ্টিতে আমাদের গোসল এখানেই হয়ে যাবে। আমরা এখন আছি মাছখুম পাড়ায়। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, 6টা বাজে। তো হচ্ছে আমরা এখানে মাছখুমে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আর যেতে পারিনি, রাস্তা অনেক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে। তো আমরা সেখান থেকে ব্যাক করে বৃষ্টির পানিতে গোসল করে এরপর হচ্ছে যে সবাই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। সাথে হচ্ছে নুডলস রান্না করা হয়েছিল, সেগুলোও খেলাম। তো এখন একটু বাইরে বের হয়েছে একটু এই আশেপাশে দেখার জন্য। এই পাড়াটা সূর্যের আলোর পরে যে একটা লাল রশ্মি আসে, সেটা এই পাড়াটায় পড়ার পর একদম ভিউটাই অনেক চেঞ্জ হয়ে গেছে। আলো খুব দ্রুতই হচ্ছে চলে যাচ্ছে, যার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে। তো এখন হলো আমরা আজকে রাতে এই মাছখুম পাড়াটাতেই থাকবো, আর হচ্ছে আগামীকালকে আমরা আবার যাত্রা শুরু করব এই পাড়া থেকে। তো খুবই সুন্দর পাড়াটা, মানুষজনগুলো অনেক ভালো, ওদের সাথে কথাবার্তা বললাম এতক্ষণ। ওদের যে এই এরিয়ার যে লোকাল পার্সনগুলো আছে তাদের সাথে অনেক আড্ডা হলো, গল্প হলো। তো ছোট্ট একটা দোকানে অল্প কিছু লাইট জ্বালিয়ে বসে আছে। চারপাশে এত আম গাছ, আর সবগুলো আম গাছে আম ধরে আছে দেখতে। মাছখুম পাড়া আমার কাছে বিশেষ করে বেশি ভালো লেগেছে, কারণ এই পাড়াটার একটু পরেই হচ্ছে যে সুন্দর একটা জায়গা আছে, এইখানে অনেকটা একটা ভিউ পয়েন্টের মতো। এখান থেকে সূর্যাস্ত মুহূর্তটা খুবই সুন্দর লাগছে। আর সামনে হচ্ছে একদম মেঘের একটা লেয়ার দেখা যাচ্ছে পাহাড়গুলোর মাঝখানে। আপনাদের কতটুকু দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, তবে ভিউটা ঠিক এরকম। বৃষ্টি পড়ে যাওয়ার পর হচ্ছে কিছু মেঘ করেছিল, সেই মেঘগুলি হচ্ছে ওই দিকে অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়াতে হচ্ছে সূর্যের শেষ রশ্মিটা দেখা যাচ্ছিল। তারপরে হচ্ছে যে মেঘের যে লেয়ারগুলো আছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকে গেছে। এখান থেকে খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগছে, একদম খালি জায়গা এই জায়গাটা, যার কারণে হচ্ছে যে ইচ্ছে মতো সময় উপভোগ করা যায় এইখানটাতে। কারণ হচ্ছে অন্যান্য পাড়াতে অনেকটা ঢালু থাকার কারণে হচ্ছে আপনার খুব বেশি স্পেস পাওয়া যায় না যেখানে বসে দেখা যায়। তবে আমি লাস্ট হচ্ছে মেনিয়াং পাড়াতে দেখেছিলাম, যেখানে একটা মাচা করে দেওয়া হয়েছিল ওই ভিউ দেখার জন্য, কিন্তু ওটার থেকে এটা একদমই আলাদা, একদম পাহাড়ের এডজে এসে চারপাশটা খুব সুন্দর দেখা যায়। আমরা এখানে বৃষ্টির সময় এই জায়গাটাতেই ছিলাম, এখান থেকে আশেপাশে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছিল বৃষ্টির সময়টাতে। তো এখন সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো আজকে রাতে আমরা হচ্ছে প্রচুর আড্ডা দিব, কারণ হচ্ছে সবাই খুব টায়ার্ড, আর সাথে একটু রিল্যাক্স যে আগামীকালকে আমরা এই পাড়াটা পার হয়ে যাব। তো হচ্ছে সবার অনেক প্ল্যান রাতে
যে যার মতো হচ্ছে আড্ডা দিবে, উপভোগ করবে। কি ভাই কি করেন? ভাই রসুন কুচি করি, রসুনের পেস্ট হচ্ছে। ওটা কামড় দেয় নাই, ওটা কামড় দিতে পারে নাই। ভাই তো দেন, বায়োডিন দেন ভাই, বায়োডিন দেন। ভিডিও করে নিয়ে হ্যাঁ দেন তো আপনারটা, ফুলটা ঝাঁকি হবে। এটা হলো মায়ানমার থেকে এই গানটা নিয়ে আসছে ওনারা, তো এই জন্য উনি খুব হ্যাপি। এই যে ধরেন আকিস বিড়ি, হ্যাঁ হ্যাঁ আকিস বিড়ি। সমস্যা কি?